আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের শোনাব দামেস্কের এক পুরনো মহল্লার এক এতিম মেয়ের হৃদয়স্পর্শী গল্প। এই গল্পটি আমাদের শেখায় ধৈর্য এবং শবে কদরের রাতের মহিমা কিভাবে একজন মানুষের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। সাজা ছিল মাত্র 10 বছরের এক নিষ্পাপ শিশু যখন তার মা ফাতেমা পরলোক গমন করেন। তার বাবা মোহাম্মদ কিছুদিন পর নাওয়াল নামে এক বিধবা মহিলাকে বিয়ে করেন। নাওয়ালের নিজেরও 2টি মেয়ে ছিল, হুদা ও হাদিল। শুরু থেকেই নাওয়াল সাজাকে সহ্য করতে পারত না। সাজার নিষ্পাপ চেহারা আর সুন্দর মায়াবী চোখ দেখে সে হিংসায় জ্বলে উঠত, কারণ সাজা দেখতে ছিল হুবহু তার মৃত মায়ের মতো। দিন যত যেত নাওয়ালের নিষ্ঠুরতা ততই বাড়ত। সে নিজের মেয়েদের অনেক বেলা পর্যন্ত ঘুমাতে দিত, আর সাজাকে ভোরের আলো ফোটার আগেই হাড় ভাঙা খাটুনি খাটতে হতো। থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা সবই ছিল সাজার প্রতিদিনের কাজ। সাজা যখন ক্লান্ত হয়ে স্কুল থেকে ফিরত, দেখত তার জন্য আরও অনেক কাজ অপেক্ষা করছে। হুদা ও হাদিল তখন আরাম করে টিভির সামনে বসে মিষ্টি খেত, আর সাজাকে দিয়ে রাতের সব খাবার রান্না করানো হতো। তারা এমনকি উপহাস করে বলতো যে সাজার মতো মেয়ের নাকি রান্নাঘরে তেলাপোকার সাথেই ঘুমানো উচিত। এত কষ্টের মাঝেও সাজা কখনো কারোর কাছে অভিযোগ করেনি। সে শুধু আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলত আর আল্লাহর কাছে সাহায্য চাইত। সে বলতো, আলহামদুলিল্লাহ হে আল্লাহ, আপনার সন্তুষ্টিতেই আমার সন্তুষ্টি। বিশেষ করে শবে কদরের বরকতময় রাতে সে 2 হাত তুলে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর দরবারে আকুল হয়ে ফরিয়াদ জানাত। আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথে আছেন। সময়ের আবর্তে সাজার ভাগ্য সত্যিই বদলে গেল। সেই এতিম মেয়েটি আজ এক সুখী গৃহিণী এবং মমতাময়ী মা। সাজার একটি বড় মেয়ে আছে, যার নাম সে রেখেছে তার মায়ের স্মৃতিতে, ফাতেমা। মেয়েটি দেখতে ঠিক তার দাদির মতোই হয়েছে। আজ সাজা তার সন্তানদের চারপাশে বসিয়ে সেই ছোট্ট এতিম মেয়েটির গল্প শোনায়। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তারা তখনও জানে না যে তাদের সামনে বসে থাকা তাদের পরম প্রিয় মাই ছিল সেই গল্পের সত্যিকারের নায়িকা। সাজার এই জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে রাত যতই অন্ধকার হোক না কেন, ভোরের আলো আসবেই। শবে কদরের রাতে যে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। যারা ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখে, তারা একদিন ঠিকই তার কুদরতের বিস্ময় দেখতে পায়। আলহামদুলিল্লাহ।